আমি শর্টে যেটা বুঝাইতে চাইতেছি যে এই কোরআন হাদিসের শিক্ষার দরকারটা কি? দরকার এই জন্য, যেই শরীরটা আল্লাহ দিছেন এটা একটা মেশিন। এটা একটা কি? শুধু মেশিন না, সুপার মেশিন। শুধু সুপার মেশিন না, জাদুঘর মেশিন। কি জাদুঘর বোঝেন না? বোঝেন নাই মনে হয়। জাদুঘর মেশিন যদি না হইতো তাইলে এই প্লাস্টিক এটা খোলেন, দেখবেন এটার ভিতরে প্লাস্টিকও আছে। কি আছে না? এটার ভিতরে মোবাইলের ভিতরে নাই প্লাস্টিক? হ্যাঁ, প্লাস্টিক লোহা লক্কর তার মার জুড়া দিয়া এমন একটা অ্যান্ড্রয়েড সেট বানায় দিছে। এখন যুবক বাপরে জবা করতে রাজি, কিন্তু অ্যান্ড্রয়েড সেট ছাড়তে রাজি না। মায়ের ঘরের বাইর করে দিতে রাজি, কিন্তু অ্যান্ড্রয়েড সেট ছাড়তে রাজি না। জিজ্ঞাসা করেন ওদের কাছে। মা বাবার চেয়ে বেশি প্রিয় এখন যুবকদের কাছে অ্যান্ড্রয়েড সেট। ভাই বোনের চেয়ে প্রিয় বেশি অ্যান্ড্রয়েড সেট। খাওয়ার চেয়ে বেশি প্রিয় হইল এদের কাছে, প্রয়োজনীয় হইল ইন্টারনেটের সংযোগ। বইলা ফেলামু, আপনারা আবার রাগ হয়ে যাবেন কিনা? না রে ভাই, বললে আবার মিডিয়া যাইব, কোন বিপদে পড়ি আল্লাহ জানে। কোন বিপদে পড়ি। যুবকরা এত ক্ষেপ্ত না যদি এই পলকে ইন্টারনেট বন্ধ না করতো। ইন্টারনেট বন্ধ করছে না যে ও কলিজার ভিতরে আঘাত করে দিছে, ঠিক না? কইলেই ফেলাইলাম, কপালে চা আছে ওই আর কি, ঠিক না? হ্যাঁ, কেননা ও ভাবতে পারে না যে যুবকরা ইন্টারনেটকে কতটুকু ভালোবাসে, ঠিক না? কেননা চ্যাট করা বন্ধ হয়ে গেছে, ঠিক না? সারাক্ষণ যার চেহারা দেখতো এখন আর দেখে না। ভাবছে এমনিও তো অনেকবার স্যাক খাইলাম, এটাও আমার স্যাক দিয়ে গেল কিনা। বুঝানোর জন্য বলতেছি, হাসানের জন্য না। এই জন্য আসমানি এলেমের প্রয়োজন এই মেশিনটা চালানোর জন্য। এটা যেমন অস্তিত্ব দিছেন এমন ফেরত দিতে হবে। এটা কোনো কোম্পানির জিনিস না যে কিনা নিয়ে আসলেন তারপরে পুষ্কনিতে ফালায়া দেন, নদীতে ফালায়া দেন, ভাঙ্গা গুড়া করে ফেলান। আছে এখানে যুবক বহুতবার আসার দিয়ে মোবাইল রে সার্চ করে লাইছে। আছে একটা দুইটা চেহারা দেখতেছি আমি এরকম, জিদের ঠেলায় মোবাইল রে এমন আসার দিছে, বাস মোবাইল শেষ। এটা এমন মেশিন না, এটা হলো এমন মেশিন যে দিছে, যেমন দিছে তেমন ফেরত দিতে হবে, তেমন। এই জন্য তো কোরআন বলছে যেইখানে জন্ম দিছে মুসলমানের ঘরে, তো কোরআন বলতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হিসাবে আইসো। আপনারা বয়স্করা বুঝবেন না, যুবকরা বুঝবে। একটা উদাহরণ দিলে, টেস্ট ম্যাচ চিনো তোমরা? চিনো? কিসের কি খেলা? ক্রিকেট খেলার টেস্ট ম্যাচ হইল, মেইন হইল রান দরকার নাই, শুধু যেন আউট না হয়। এক মাসও যদি পিচের ভিতরে টিকা থাকে, এক রানও না বানায়, তারপরও ও সেমন খেলাড়ি, ঠিক না? আল্লাহ বলতেছে তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, রান করো আর না করো, কিন্তু মুসলমান অবস্থায় আসতে হবে, আউট হইলে চলবে না।
না তুমি রান আউট হইতে পারবা, না বোল্ড আউট হইতে পারবা, না ক্যাচ আউট হইতে পারবা, আউট চলবো না। ব্যাট করতে 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 মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি বিদায় আউট হওয়া চলবে না। ইসলামের রেখার ভিতরে থাইকা চলে আসো, তোমাকে বাঁচায় দিব। এই জন্য আসমানি এলেমের দরকার, এই জন্য বুখারী শরীফ দরকার, এই জন্য হাদিস কোরআন দরকার। আজকে শিখি নাই বিদায় আমাদের সমাজের এই দুরবস্থা, নাহলে আমাদের সমাজের দুরবস্থা হইতো না, মুসলমান সমাজের দুরবস্থা হইতো না, দুরবস্থা হইতো না, মুসলমান সমাজে এই অভিযোগ হইতো না। আজকে শিখি নাই দেখা এটাকে পরিচালনার পদ্ধতি শিখি নাই। হ্যাঁ, পরিচালনার পদ্ধতি যদি শিখতাম, রাগ হয়ে যায় না? রাগ হয়ে যাবে তোমরা? আচ্ছা, কার কার মা বাবা আছে বলো তো? আচ্ছা নামাও। যদি তুমি পদ্ধতি শিখতা তো ডেলি তুমি কয়েকবার কবুল হজের সওয়াব কামাইতা। যখনই বাহিরে যেতা একটু পর ছুটতা ঘরের দিকে, যদি জিজ্ঞাসা করতো কেন দৌড় দিতেছিস, রাখ বেটা আগে কবুল হজের সওয়াব কামাইলে। তো তুমি ছুটতে ছুটতে যায় মাকে দেখতা, সদয় দৃষ্টিতে বাবাকে দেখতা, আর একটা মুস্কি হাসি দিতা, তাহলে কবুল হজের সওয়াব লেখা হতো। কিন্তু আজ পর্যন্ত তো কোনো যুবক এই নিয়তে ঘরের বাইরের থেকে বাড়িতে দৌড়ায় নাই, বলো। বরং বন্ধুকে যেইকে দেখা যতটুকু হাসছে, মাকে দেখা তো আজ পর্যন্ত কেউ এরকম হাসে নাই, বলো। আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ দিয়ে শোনো। আর কবুল হজের সওয়াব কি? সিধা জান্নাত, সিধা। দুনিয়ায় সবচেয়ে দর্শনীয় কি জিনিস জানেন? জানেন? মনে হয় জানেন না। কি? দুনিয়ায় সবচেয়ে মানুষের চোখে খারাপ হলো মন মতো চলা। বাবাও কইব তুই মন মতো চলস কে লেগা, তুই না আমার ছেলে। বউও কইব স্বামীর তো আপনি মন মতো চলেন কে লেগা, ঠিক না? তোর মালিকও বলবে আরে তুই তো মন মতো চলস দেখি, আমার এনে চাকরি চলবো না সর, ঠিক না? আর জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? মন মতো চলা। দুনিয়ায় সবচেয়ে দূষণীয় কি? কি চলা? এটা শুধু আল্লাহর কাছে না, মানুষের কাছে। ঘরের ঠুকুটি নাটি ঝগড়া কি জন্য হয় জানেন? এটার জন্য সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, বউ কয় তুমি তো তোমারটাই বুঝলা, আমারটা তো বুঝলা না, এটাই মানে মন মতো। এটারই আমি অন্যভাবে বললাম আর কি, তুমি তো খালি তোমারটাই বুঝলা, আমার মন তো বুঝলা না, ঠিক না? দুনিয়ায় সবচেয়ে দর্শনীয় কি? জান্নাতের সবচেয়ে মজা কি? মন মতো চলা। ওই কবুল হজের সওয়াব মিলবে, আর কবুল হজের সওয়াব হলো জান্নাত। ইচ্ছা করলে ডেলি বুকিং শতবার যুবকরা করতে পারতো। আচ্ছা তোমরা রাগ হয়ে যাবা? বলবো আজ পর্যন্ত মোবাইলে টাচ করে যতবার চুমা দিছ, কোন দিন মাকে মায়া করে এরকম একটা কপালে চুমা দিছ? কিন্তু তোমরা তো আজ পর্যন্ত বহুতবার মোবাইলে টাচ করে চুমা দিছ। আমি বাইঙ্গা বললাম না, কেননা ভিতরে শুনতেছে, ঠিক না? দিছ না দেও নাই?
দেখা যায় ডেলি কয়েকবার দাও, ঠিক না? হ্যাঁ না, ওরা রাগ হয়ে গেল। কিন্তু তুমি তোমার মার কপালে কয়বার তুমি চুমা দিছো, বাবার কপালে কয়বার চুমা দিছো বলো? কসম খোদার, তুমি যদি একবার মায়া করে চুমা দিতা, হায় 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 হায়, জান্নাত নিজে নিজের বুকিং তোমার নামে দিয়া দিত। জান্নাত নিজে নিজের বুকিং তোমার নামে দিয়া দিত। হাদিসে আছে, এক ব্যক্তি যখন 7 বার জান্নাত চায়, তো 8ম বার জান্নাত বলে, আল্লাহ আমাকে এই লোকটা দিয়া দেন। হাদিসে আছে, যে 7 বার দোজখ থেকে পানা চায়, তো দোজখ বলে, আল্লাহ এই ব্যক্তিটাকে আমার থেকে মুক্তি দিয়া দেন। তোমরা যদি একবার মার মাথায় ডেলি চুমা দিতা, আদর করা, মায়ার সাথে মমতার সাথে, কসম খোদা ডেলি জান্নাত তোমাদের নামে লেখা হতো। কিন্তু তুমি তো হাদিস পড়ো না, এই জন্য তুমি জানো না, তুমি তোমার ব্যবহারটা জানো না। আর সত্য, তুমি যদি চুমা দিতা, তো তুমি ওই সময় দেখতে পারতা, যদি মেশিন থাকতো, যে তোমার মার মনটা কতটুকু পড়ে গেছে, বাবার মনটা কতটুকু পড়ে গেছে, এটা তুমি জানতা। মেশিন নাই তো, এই জন্য জানো না। অথচ তোমরা সারাদিনে মোবাইলে আমার মনে হয় 100বারও তোমরা টাচ করে চুমা দাও, ঠিক না? হায় 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 হায়। এই জন্য আসমানি বিদ্যার এই জন্য দরকার। হ্যাঁ বলে আমিও কি আলেম হব না, মোটা মোটা যতটুক দরকার অতটুক আমার শিক্ষা দরকার ছিল। এই জন্যই হাদিস বলছে, তালাবুল ইলমি ফরিদা, এটা ফরজ। মোটা মোটা তোমাকে চালানের পদ্ধতি তুমি শিখো, মোটা মোটা শিখো। ড্রাইভার না হইতে পারো, হেল্পার হইলেও হও। আলেমরা তো ড্রাইভার, যদি ড্রাইভার নাও হইতে পারো তো কি হও, হেল্পার হইলেও হও। এই জন্য শিখা দরকার, নাইলে কিন্তু আল্লাহ প্রমাণ দিবে যে আমি কিন্তু তোকে পুত পবিত্র অস্তিত্ব দিছি, তুই পুত পবিত্র থাকার জন্য সমস্ত ব্যবস্থা করছি, তোকে আমি 24 ঘন্টা লালিত পালিত করছি, 60 বৎসর তোকে পালছি, তুই 1 টাকা বিল আমাকে দেস নাই। বল তুই তোকে পুত পবিত্র করে আনলি না, তো আনলি না কেন? সুযোগ আছে, এই উম্মতের জন্য সুযোগ। আমি একটা দেখায় কথা অন্যদিকে নিয়ে যেতেছি। এই জন্যই আদম আলাইহিস সালাম বলছিলেন যে আমি একটা ভুল করছি, আমাকে 350 বৎসর কাঁদাইছেন, তারপরে মাফ করছেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা উম্মতে মুহাম্মদীকে মাফ করে দিবে। কিন্তু যখন ডাকে তখন তো বলতে হবে আমি উপস্থিত। যখন কি হাজিরা নেয় না, হাজিরা অনেক সময় অফিসে থাকে, বড় বড় অফিসে লাগানো থাকে, আপনি অফিসে যাওয়ার পরে ফিঙ্গার দিতে হয়। কি এখন মনে হয় বড় বড় গার্মেন্টসও হয়ে গেছে, ঠিক না? দিতে হয় না ফিঙ্গার? কেন? ওরা দেখে চেক করে যে এ ঢুকলো কয়টায়, আবার বাহির হওয়ার সময় ফিঙ্গার দিতে হয়, ঠিক না? সত্য তো। এখন বুঝানো সহজ, বুঝানো সহজ। তো যে সময় আল্লাহ মাফ করার জন্য ডাকে, তখন আমাকে ফিঙ্গার তো দিতে হবে, আমাকে লাব্বাইক তো বলতে হবে, আমি উপস্থিত বলতে হবে। তাইলে আপনি ক্লিন, ডেলির গুনাহ ডেলি মাফ।
মাসের শেষে যে দেখবেন কোনো গুনাহ নেই, জীবনের শেষে যেও দেখবে কোনো গুনাহ নেই। ওরকম পচবে যেরকম আল্লাহ তাকে অস্তিত্ব দিছিল, তখনই তো সে খুশি হবে, আল্লাহ খুশি, সেও খুশি। এই জন্যই কোরআন বলে উজুহু ইয়াউমাইযিন মুসফিরা, দিন হবে বড় ভয়াবহ, দিন হবে বড়, দিন হবে বড়, কোরআন বলে দিন বড় ভয়াবহ হবে। وَتَضَعُ كُلُّ ذَاتٍ حَمْلًا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। কিন্তু ওই কঠিন দিনও উজুহু ইয়াউমাইযিন মুসফিরা, কিছু মানুষকে দেখা যাবে হাসে, কি কি সারা দুনিয়া কইবে এগুলা কারা? তো ফেরেশতারা বলবা চিনবা না, যেমন জন্ম তেমন রিটার্ন, যেমন জন্ম তেমন কি, এদেরকে আল্লাহ নিষ্পাপ জন্ম দিছে, এরা নিষ্পাপ রিটার্ন আসছে। এই জন্যই দিন কঠিন তোমাদের জন্য, এদের জন্য না। এরা তো আরশের ছায়ার নিচে বসে ফুর্তি করতে থাকবে। কি করতে থাকবে? আচ্ছা, খেলে যারা ওরা কষ্ট বেশি করে না দর্শক যারা ওরা কষ্ট বেশি করে? দর্শক তো খালি বাদাম খায় আর দেখে, আর ভাবে কি দূর বলটা এমনি মারলো কি লেগে, এমনি মারলেই তো ছক্কা হইতো, ঠিক না? ওরা খালি সাজেশন দেয়, ঠিক না? ঠিক মতো পিটাইতে পারে না, এদিকতে মারলেই তো গোল হইতো, ঠিক না? কসম খোদার, 7 দল কিয়ামতের মাঠে আরশের নিচে বসে এটাই বলবে, ওরা দর্শক হবে, বাকি সব আসামি হবে। ওরা কষ্টে থাকবে আর এরা মুস্কি মুস্কি হাসবে। আর আল্লাহ একটু পর পর জিজ্ঞাসা করবে, হাল সুব্বিবাল কুফফারু মা কানু ইয়ামালুন, কি ওদের কষ্ট তোমাদের দিলে শান্তি দিতেছে না দিতেছে না? ওদেরকে যে শাস্তি দিতেছি তোমাদের প্রফুল্ল না, তোমরা প্রফুল্ল না? তো বলবে আল্লাহ আমরা বিলকুল স্যাটিসফাই। কাফের দুনিয়াকে আল্লাহ যখন কিয়ামতের মাঠে শাস্তি দিবে। এই জন্য মেরে দোস্ত, আসমানি এলেম মোটা মোটা শিখা চাই, মোটা মোটা শিখেন। আমি আপনাকে আলেম হইতে বলতেছি না, নিজে শিখেন, ছেলেদেরকে শিখান, মেয়েদেরকে শিখান, তখন দেখবেন এটা হবে। আজকে শিখাই নাই বিদায় আমাদের ছেলে পেলে, আমাদের মেয়েরা সারা দিন, আমি একটু আগে দেখাইছি, মোবাইলে টাচ করে চুমা দেয়, কিন্তু ছুটা আইসা মার কপালে একটা চুমা দেয় না, ছুটা আইসা মার গালে একটা চুমা দেয় না, ছুটা আইসা বাবার হাতটা ধরে একটা চুমা দেয় না, বাপের হাতটা উঠায় একটা চুমা দেয় না, যে বাবা তুই আমাদের জন্য কষ্ট করতে করতে তোর হাতটাকে পাথর বানায় ফেলাইছস, ও বাবা আমি কিচ্ছু করতে পারতেছি না, তোর হাতে একটা চুমা দিলাম। কোন সন্তান বাপের হাতে চুমা দেয় না, কেননা শিক্ষা দিই না আমরা। মোটা শিক্ষা যদি দিতাম। এই জন্য শিখেন, বাচ্চাদেরকে শিখান, মেয়েদেরকে শিখান, মোটা মোটা শিখান, আলেম বানাইতে হবে না। আজকে আমরা যুবকদেরকে শিখাই নাই, ছোটবেলার থেকে এদেরকে শিখাই নাই, যার কারণে এখন সন্তান নিয়ে সবাই চোখের পানি ঝরাইতেছে। দ্বিতীয় আসমানি এলেম শিখার দরকার কেন? দ্বিতীয় বুঝাইতেছি, মৌত কি জিনিস এটা বোঝার জন্য, কবর কি জিনিস এটা বোঝার জন্য, হাসর কি জিনিস এটা বোঝার জন্য, মিজান কি জিনিস এটা বোঝার জন্য, পুলসিরাত কি জিনিস এটা বোঝার জন্য, জান্নাত কি জিনিস এটা বোঝার জন্য, জাহান্নাম কি জিনিস এটা বোঝার জন্য। আমি আপনাদেরকে একটা কাহিনী মনে উঠছে, এই জন্য বলতেছি।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে চলে গেছেন। 1 মাস 2 মাস 3 মাস, চতুর্থ মাসে আল্লাহর রাসূল স্বপ্নে যায়া ডাইকা নিয়ে আসছেন যে মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল 3 মাস হয়ে গেল তুমি মদিনার থেকে দূরে আসো না কেন? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন তো মদিনা আলারা অনুরোধ করছে একটা আজান শুনায়া দেন না, আপনার আজান তো 5 বেলা শুনতাম, কিন্তু আল্লাহ রসুলের পরে আপনি মদিনা ছেড়ে চলে গেছেন, আজানটা যেন আপনারটা শুনি না, আপনি একটা আজান শোনান। তো বেলাল বলছে এটা বেলালের দ্বারা সম্ভব না। হ্যাঁ, আল্লাহ রসুল ছিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুখে বলতাম আর চোখে রসুলকে সামনে দেখতাম। এখন তো রসুল নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বইলা আমি বেলালই ঠিক থাকবো না, আমার জান ঠিক থাকবে না। তো মদিনাবাসী ভাবছে যে আমাদের কথায় ডাইল গলবে না। হাসান হোসাইন রে যে ধরছে সবাই যে আপনারা 2 জন বললে বেলাল হয়তো আজান দিবে। তো 2 জনে যে বলছে চাচা বেলাল একটা আজান শোনায় দাও না। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে সবাইরে ফেরত দিছি, তোমাদেরকে ফেরত দিতে পারবো না। তোমাদেরকে না করা মানে স্বয়ং রসুলকে না করা, কেননা তোমরা 2 জন রসুলের কলিজার টুকরা। তো আজান যখন বেলাল দিতেছিলেন তো পুরো মদিনায় কান্নার রোল চলতেছিল, নারী পুরুষ যুবক বৃদ্ধ, কেন ওই আল্লাহ রসুলের জমানার চিত্র সামনে চলে আসছে। তো এক ছোট বাচ্চা মার কোলে বৈশা দেখতেছিল যে মা কাঁদে। তো জিজ্ঞেস করছে মা তুই কাঁদিস কেন? বলছে ওই যে বেলালের আজান, আজান কাঁদায়া দিছে। আল্লাহ রসুলের জমানার কথা মনে উঠছে, আল্লাহ রসুল তো নাই দুনিয়াতে। তো ছেলে বলতেছে মা বেলাল তো ফিরল, আজান তো দিল, তোদের মন ঠান্ডা তো হইল, কিন্তু আমাকে একটু বল না মা, আমাদের রসুল কবে আসবে ফিরা? আমরা রসুলকে কবে চোখে দেখব? আমাদের মনটা কবে ঠান্ডা হবে? মনে হয় বোঝেন না আপনি। একটা পরিবেশ এরকম ছিল, বাচ্চা পর্যন্ত পরিবেশে এরকম প্রভাবান্বিত ছিল। আজকে আমাদের যুবকদেরকে দেখেন, এই 2 কারণে আমাদেরকে মোটা মোটা এলেম শিখা দরকার। যদি না শিখলাম, আল্লাহ আপনাকে মেধা দিছে এই জন্য, সবাইকে যে মেধা দিছে না, শুধু এই দুনিয়া দাঁড়ানোর জন্য দেয় নাই, মেধাটাকে এই জন্য দিছেন মোটা মোটা যতটুকু জরুরি ফরজ ওটা নিজে শিখা উচিত, বাচ্চাদের শেখানো উচিত, মেয়েদেরকে শেখানো উচিত, সবাই শিখা উচিত। তখন দেখা যাবে হয় আমাদের ঘরে যদি 2 জিনিস না থাকতো, রব্বে কাবার কসম আমাদের ঘরগুলা জান্নাতের মতো হতো। আমি দেখাইতেছি আপনাদের, আমাদের সবার ঘরে যদি 2টা জিনিস না থাকতো, একটা হলো চাহিদা, পাওয়ার জন্য কি, না পাওয়ার বিরুদ্ধে অভিযোগ। পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই, না ছেলের না মেয়ের না স্ত্রীর না ভাই না বোন, কারো কোনো চাহিদা নাই। সবাই এই কথার উপরে একমত, ওয়াজাদনা শাকারনা, যা আল্লাহ দিবে তো আলহামদুলিল্লাহ, না দিবে তো আলহামদুলিল্লাহ, না দিবে তো সবর করব, পাবো তো শুকরিয়া আদায় করব। তাইলে কিন্তু ঘরে ঝগড়া হইতো না যে তুমি এই কোম্পানিরটা বাদ দিয়ে এই কোম্পানিরটা আনলা কেন, এই ব্র্যান্ডেরটা বাদ দিয়ে এই ব্র্যান্ডেরটা আনলা কেন, ঠিক না? বেশিরভাগ ঝগড়াই তো ব্র্যান্ড নিয়ে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। তাহলে আমার শরীরটা তো একটা মেশিন না, মেশিন না, মেশিন মানো তোমরা, যুবকরা মানো এটা যে একটা মেশিন। হ্যাঁ,
শুধু মেশিন না, এটা একটা সুপার মেশিন। কি সুপার মেশিন না? সব মেশিনেই তো এই মানুষ নামের মেশিনটা অস্তিত্ব দিল, ঠিক না? তুমি না দিছো, আমি না দিছি, কিন্তু কেউ না কেউ তো দিছে। ওই লোকটা কি? ওই লোকটা মানুষ। ওটা কোনো ফেরেশতা না। ফেরেশতা? তাহলে এখন আসল কথায় আসেন, এলেম শিখা এই জন্য জরুরি যে সমস্ত মেশিন চালাইতে হলে যদি অপারেটিং লাগে, পরিচালনার পদ্ধতি লাগে, পরিচালক লাগে, তাহলে এই মেশিনটা চালানোর জন্য পদ্ধতি নাই। কেননা সমস্ত মেশিন তো মেড ইন মানুষ, ঠিক না? মেড ইন, মনে হয় বুঝাইতে পারি না। আপনি বলবেন জাপান, আরে জাপানের মানুষ তো বানাইছে, ঠিক না? তাহলে আসল হইল মেড ইন, আর এই মেশিনটা তো মেড ইন আল্লাহ। মনে হয় বুঝাইতে পারি না। এই মেশিনটা মেড ইন আল্লাহ। যদি মেড ইন মানুষ চালাইতে অপারেটিং লাগে, অপারেটর লাগে, নিয়ম কানুন পদ্ধতি লাগে মানুষের বানানোটা চালানোর জন্য, তাহলে এটা তো মেড ইন আল্লাহ। এটা চালানোর কোনো পদ্ধতি নাই। যেরকম মেশিনের ভুল চালাইলে যেরকম ক্ষতি হয়, কখনো ক্ষতি শুধু মেশিনটার হয়, আবার কখনো দেখা যায় ভুল চালাইলে শুধু মেশিনের ক্ষতি হয় না, আরো অনেকের ক্ষতি হয়ে যায়। অনেকের হয় না? হয় না? হ্যাঁ, হয়তো। ঠিক এই মেশিনটা, মানুষ নামের মেশিনটা যদি সঠিক পরিচালিত না হইল, তো শুধু মানুষের ক্ষতি হবে না, বরং মানব জাতির ক্ষতি হয়ে যাবে। এই জন্য এই মেশিনটা চালানোর জন্য আল্লাহ যে বিদ্যা দিছেন, ওটাই হলো কোরআন হাদিসের বিদ্যা। আরেকটা কথাও আছে, কেননা এই মেশিনটা যেখান থেকে আসছে, আপনি কোম্পানির থেকে কিনছেন বটে, এখন আপনি পরিপূর্ণ মালিক, কোম্পানির কাছে এটা আর ফেরত না দিলেও চলবে, পুষ্কুনিতে ফালায়া দিলেও চলবে, কিন্তু এটা যিনি বানাইছে ওনার কাছে এটাকে আবার ফেরত দিতে হবে। ওনার কাছে এটাকে ফেরত দিতে হবে, যেটাকে মৌত বলে। মৌতের মাধ্যমে আমরা আবার ওনার কাছেই ফিরে যাব। কিন্তু ওনার একটা দাবি আছে, আমি যেইভাবে তোমাকে দিছিলাম ওইভাবে আমাকে ফেরত দিতে হবে। হ্যাঁ, আমি কোরআন দিয়ে প্রমাণ দিব, তোমাকে আমি যেইভাবে দিছিলাম ওইভাবে তুমি আমাকে ফেরত দিতে হবে। এই জন্য হুজুররা একমত হবে, এই মাদ্রাসার ছাত্রীরাও একমত হবে। হাদিসে আছে, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানুষকে আল্লাহ নিষ্পাপ নিখুঁত অস্তিত্ব দেন। নিষ্পাপ, নেট এন্ড ক্লিন অস্তিত্ব দেন। আল্লাহ বলে, তুমিও আমার কাছে নিট এন্ড ক্লিন আসো, আমি তোমাকে ক্লিন অস্তিত্ব দিছি, পবিত্র অস্তিত্ব দিছি। সৃষ্টির সেরা বানায়া অস্তিত্ব দিছি, আমি মুকুট পড়ায় অস্তিত্ব দিছি। নাইলে হাতি, আপনাদের এখানে কখনো কখনো হাতি দিয়ে ভিক্ষা করা দেখছেন? কি এটা? ছোট একটা ছেলে হাতি নিয়ে আসে, ঠিক না? আর প্রত্যেকের কাছে কি করে, কে হাতি হাত পাতে না ওই বাচ্চাটা হাত পাতে? হাতি হাত পাতে 10 টাকার কমে নেয় না, বেশি দিলে না করে না, ঠিক না? নিয়া কি করে?
ওই বাচ্চাটারে দেয়, ঠিক না? এই হাতিটাকে এই বাচ্চার অধীন কে করলো? শ্রেষ্ঠ যদি না হইতো তাহলে হাতি দিয়েও ভিক্ষা করতে পারতো না। হাতি বলতো তুই আমার একটা পায়ের সমান না, তোর কথা মেনে ভিক্ষা করবো কেন, ঠিক না? শরীরে দাগ লাগামো কেন, আমি ভিক্ষুক। ভিক্ষুক তো একটা দাগ, ঠিক না? হাতি বলতো ও তো একটা হাত পায়ের সমান না, ঠিক না? কি কিন্তু হাতি ওর কথাই মানতেছে, ঠিক না? আল্লাহ বলে তোমাকে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়ে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। সব তো তোমার জন্য করা। আকাশ দাঁড়া করাইতে হলো তোমার জন্য, পাহাড় কাটতে হলো তোমার জন্য, ঠিক না? জমিন বিছাইতে হলো তোমার জন্য। তুমি শ্রেষ্ঠ। তোমাকে আমি নিষ্পাপ। বাবার বিষয় কিন্তু যে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে 1 সেকেন্ড সময় পেয়েছে, 1 সেকেন্ডের হিসাব দিতে হবে। কেননা তুমি হিসাব করে দেখো যুবক, 24 ঘন্টায় যদি 550 লিটার অক্সিজেন নাও, 550 লিটার, তাহলে তুমি 1 মিনিটে কতটুকু অক্সিজেন দিছ? ডেলি যদি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নাও, তাইলে পার ন্যানো সেকেন্ডে তুমি একবার নিছো, একবার ছাড়ছো, আধা সেকেন্ডে। তাইলে 1 সেকেন্ডে কতবার ছাড়ছো, কতবার নিছো? 1 মিনিটে 1 মিনিট যদি তোমার শ্বাসটা আল্লাহ বন্ধ করে রাখতেন, বলো কি হইতো? আচ্ছা, মৃত্যু নাই হইতো, তো শ্বাস বন্ধ হওয়ার কারণে তুমি ছটপটটা কিরকম করতা, এটা বলো আগে। মৃত্যু নাই হইল, ছটপট তো হইতো। ছটপট বোঝেন না? মাঝে মাঝে গ্যাস বুকে আটকায়া যায় না? যার আটকাইছে তারে জিজ্ঞেস করেন ছটপট কাকে বলে। হয়তো আপনার আটকায় নাই, আপনি বুঝবেন না। তাহলে 1 মিনিটে তুমি কতবার শ্বাস নিছো আর ছাড়ছো? 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 120 বার ছাড়ছো, 160 বার ছাড়ছো, 60 বার নিছো। আরে না, ন্যানো সেকেন্ডে, আধা সেকেন্ডে একবার ছাড়ি, একবার নেই।